ইসলামী আন্দোলন বাংলাদেশ কুঠিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী তরবিয়াতের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম সম্পর্কে মুসলমানরা আসলে অনেকেই অবগত নন, অনেকেই জানেন ইসলাম কী জিনিস। অনেক ওলামায়ে কেরামও ইসলামী শিক্ষার থেকে অনেকটাই দূরে, আর সাধারণ পাবলিক তো দূরের কথা। আসলে বাংলাদেশ ইসলাম আমরা বিভিন্নভাবে বুঝেছি, এক একজন এক এক ধরনের ইসলাম বুঝছি। কেউ দাওয়াত এইটিকে ইসলাম মনে করছে, কেউ তাসাউফ এইটিকে ইসলাম মনে করছে, কেউ জিহাদ এটিকে ইসলাম মনে করছে, কেউ তালিম এটিকে ইসলাম মনে করছে। যেমন দেখবেন যারা তালিমে আছে তারা অন্য কিছু করতে চায় না, যারা দাওয়াত দেয় তারা জিহাদ করতে চায় না, যারা জিহাদ করে তারা তাসকিয়া করতে চায় না। কি কথা ঠিক না? মানে মনে হয় যেন এটা ভিন্ন ভিন্ন কাজ। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ইসলামটা কি, একটা উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি একজন মানুষ, আমার হার্টের প্রয়োজন নাই। আপনি যাবেন হার্টের ডক্টরের কাছে, সে বলবে ভাই হার্টের এই গুরুত্ব, হার্ট ছাড়া মানুষ বাঁচবে না, হার্টের প্রতি খুব খেয়াল রাখেন। আচ্ছা বলেন তো, হার্টের ডাক্তার সাহেব হার্টের ব্যাপারে যে ফজিলাত বয়ান করছে এটা সত্য না মিথ্যা? আচ্ছা হার্টের ব্যাপারে লক্ষ্য রাখবো, কিডনির প্রয়োজন নেই? আপনি গেছেন কিডনির ডক্টরের কাছে, সে কিডনির ফজিলাত বয়ান করবে, কিডনির এই গুরুত্ব সেই। আপনি এখন ভাবতেছেন কিডনি যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। আপনি কিডনি নিয়ে ব্যস্ত, আপনি কিডনির তদবির নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি কিডনির তদবির করতে করতে হার্ট যে ফেল করছে সেই খবর নেই। আপনি গেছেন লাংসের ডাক্তারের কাছে, সে লাংসের ফজিলাত বয়ান করবে, লাংসের এই গুরুত্ব সেই গুরুত্ব, আসলে গুরুত্ব আছে কি নেই? আপনি গেছেন ব্লাডের ডাক্তারের কাছে, সে ব্লাডের ফজিলাত বয়ান করবে, ব্লাডের গুরুত্ব নেই। আচ্ছা বলেন তো, শরীরের মধ্যে আপনি কোনটাকে বাদ দিবেন, কোনটাকে রাখবেন? হ্যাঁ, আচ্ছা কোনটাকে অসুস্থ করবেন, কোনটাকে সুস্থ রাখবেন? তার মানে ব্লাড হার্ট লাংস কিডনি, এই সমস্ত পার্টসগুলি যখন একই সাথে একই মানুষের মধ্যে একই সাথে সুস্থ থাকবে তখন মানুষটা সুস্থ। কিন্তু কোনো একটা পার্টস একটা হাই কোয়ালিটির, কোনোটা ড্যামেজ হয়ে যাবে, মানুষটা কিন্তু বাঁচবে না। ইসলামের মৌলিক চারটা কাজ, মৌলিক: দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। বলেন, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, মৌলিক। খুব ভালো মতো উদাহরণ দেবো, বুঝতে পারবেন। দাওয়াত ভাই, আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে ফায়দাটা কি? জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আমার নামাজ পড়া দরকার। কিসের মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছে? জোরে বলেন, দাওয়াতের মাধ্যমে। এই দাওয়াত যদি না পেত তাহলে সে নামাজ উদ্বুদ্ধ হইতো না। আচ্ছা বলেন, নামাজ কি এমনি পড়া যায় না শিক্ষার প্রয়োজন আসে? উজু জানতে হবে, গোসল জানতে হবে, নামাজের শিক্ষা। এখন তালিমের প্রয়োজন নেই? তাহলে দাওয়াতের পর আসছে কি? তালিম। এখন ব্যক্তি যদি নামাজ পড়তো না, কেউ সালামও করতো না, কালামও করতো না, এখন নামাজ পড়ে সবাই তাকে হাদিয়া দেয়, তোহফা দেয়, সম্মান দেয়, শ্রদ্ধা করে। এখন মানুষকে দেখাবার জন্য নামাজ শুরু করছে, নামাজ হবে? দরকার কি তাসকিয়া? জোরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাসকিয়ার দরকার নাই নাকি? হ্যাঁ, বেশ ভালো কথা। আপনি দাওয়াত পেয়েছেন, তালিম নামাজ শিখছেন, তাসকিয়ার দ্বারা নামাজ কবুল করা বা শুদ্ধ করার চেষ্টা করতেছেন। আপনি আসছেন এই মসজিদে, শয়তান গেটের মধ্যে দাঁড়ায় আছে, ঢুকতে দিবে না। এখন আপনি কি করবেন? ফিরে যাবেন বাড়িতে? মসজিদে ঢুকতে দিবে না আপনাকে, বাড়িতে ফিরে যাবেন? কি করবেন? জিহাদ। ভাগ এখান থেকে শয়তান, দৌড়া, আমি মসজিদে ঢুকবই। আপনার কোনটাকে বাদ দেবেন বলেন তো? কিন্তু আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা, যারা শয়তানের সাথে মারামারি করি তারা তাসকিয়া করি না, যারা তাসকিয়া করে তারা শয়তানের সাথে মারামারি করে মসজিদে ঢুকি না, যারা মসজিদ ঢুকতে চায় তারা আরেকজনকে ঢুকাবার দাওয়াত দেই না, যারা দাওয়াত দেয় তারা শিক্ষা অর্জন করি না।
কি সমস্যা আছে কি নেই? ইসলামের মৌলিক 4টা কাজ: দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। প্রত্যেকটা প্রয়োজন। আজকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার দরকার। আমরা অনেকেই চেষ্টাই করি না, চিন্তাও করি না। অনেক মুসলমান নামাজ পড়ে, কিন্তু ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, কি দাঁড়ালো? জনগণের। আল্লাহ কি বলছেন? ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আইন কার? আপনি বলছেন জনগণের। আপনার ইমান আছে? নামাজ তো পড়েন, ইমান কই? আগে বলেন, ইমান খোঁজ করেন, আগে আগে ইমান খোঁজ করেন। আপনি নামাজ পড়েন, সেকুলার। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ। কোনো সেকুলারিজম, ভাই একটু বন্ধ করি, আল্লাহর রাস্তে অলরেডি ক্ষতি করে ফেলছেন। এদিকে খেয়াল দেই। সেকুলারিজমের মূল অর্থ, সেকুলার শোনেন না? সেকুলারিজম, আমরা সেকুলারিজমের অর্থ কি করি? ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, ভুল। আপনি অক্সফোর্ডের ডিকশনারি উঠায় দেখেন, সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা। সেকুলার জন্ম গ্রহণ করছে গোটা দুনিয়ার থেকে ধর্মকে বিদায় দেওয়ার জন্য। এটা সেকুলার আবিষ্কার। ধর্মের বিপরীতে আসছে সেকুলার। অথচ ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দাবি করে আমি সেকুলার। আজীব মানুষ না, বলেন তো? সেকুলার যে ব্যক্তি, সে ব্যক্তি ধার্মিক না, আর যে ধার্মিক সে সেকুলার না। তাই ব্যক্তি পড়তেছে নামাজ, অথচ সেকুলার, বলে আমি ধর্ম নিরপেক্ষ। আল্লাহ বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? আর আপনি বলছেন আমি নিরপেক্ষ। ইমান আছে? ইমানই তো রয়েছে, নামাজ পড়েন কি মিয়া? আমাদের মধ্যে বহু সমস্যা। ভোটটা মানে কি বলেন তো? সমর্থন করা। ভোট মানে কি? সাপোর্ট করা। ভোট মানে কি? সাহায্য করা। ভোট মানে কি? সহযোগিতা করা। এর নাম না ভোট? ভোট মানে সাক্ষ্য দেয়া, এই ব্যক্তি সবচেয়ে ভালো। আপনি বলেন একজন আলেম দিনদারকে বাদ দিয়ে চোর গুন্ডাকে যদি আপনি সাক্ষী দেন, ভালো? আপনার সে খারাপ লোক কেউ আছে? ভোট মানে সহযোগিতা করা। আপনি চেয়ারে উঠতে পারেন না, আমার ভোট ব্যতীত, আমি ভোটের ধাক্কা দিয়ে চেয়ারে বসায় দিলাম, এর নাম না ভোট? এখন আমার ধাক্কা খেয়ে চেয়ারে উঠা যত চুরি করবেন তার দায় দায়িত্ব কার? এতটুকু মানুষ কেন বুঝবে না? এতটুকু মানুষ কেন বুঝবে না? এতটুকু সেন্স মানুষের কেন থাকবে না? আমার ভোটের ধাক্কায় যাকে চেয়ারে বসালাম তার গোটা দায় দায়িত্ব আমার। ধরে নেন এক খেয়ালা খেয়া দিচ্ছে, চোরেরা চুরি করতে যাবে, খেয়ালাকে বলতেছে ভাই আপনি যদি পান না করেন আমি তো যেতে পারবো না। খেয়ালা বলছে আমি দরবেশ মানুষ, আমি নামাজি, তাহাজ্জুদ গুজার, তোমরা চুরি করবা, তোমার চুরির ভাগের মধ্যে নেই, কিন্তু যেহেতু আমার খেয়া চুরি করতে পারবে না, আসো আমরা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা ধাক্কা দিয়ে আপনাকে পার করছে, চুরি করার সাহায্য করছে। এসে খেয়ালার কোনো দোষ আছে? কথা বলেন না কেন? খেয়ালার কোনো দোষ আছে? চুরির ভাগের মধ্যে নেই, দোষ থাকবে কেন? হ্যাঁ, তা আপনি কেন বুঝছেন না? ওই চোরের বিরুদ্ধে যদি কেস হয়, খেয়ালার বিরুদ্ধে কেস হবে। ওই খেয়ালার চোরের যে শাস্তি হয়, খেয়ালার কি হবে? যেহেতু তার ধাক্কা ব্যতীত সে চুরি করতে পারতেন। তা আপনি যে ধাক্কা দিয়ে চেয়ারে বসাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করাইছেন, চুরি করাইছেন, ডাকাতি করাইছেন, খুন করাইছেন, এ দায় দায়িত্ব কে নিবে? মানুষ বুঝেই না কেন? কেন বুঝতে চায় না? আপনার ভোট ব্যতীত আমি চুরি করতে পারতাম না, আপনার এই সিল ব্যতীত আমি ডাকাতি করতে পারতাম না, আপনার ভোট ব্যতীত আমি মদের আইন পাশ করতে পারতাম না, আপনার ভোট ব্যতীত আমি জেনার আইন পাশ করতে পারতাম না, আপনার ভোট ব্যতীত আমি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারতাম না। এই দায় দায়িত্ব কে নিবে? এই ভোটাররা নিবে। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক ভোটার দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা, লক্ষ 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 জেনার গুণা। আল্লাহ আমি কোনোদিন তো মদ পান করি নাই, কোনো মেয়ের দিকেও তাকাই নেই, এত গুণা আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন যাদেরকে সিল মারিয়া ভোট দিয়া মদের আইন পাশ করাইছো, তোদের ভোট ব্যতীত সংসদে মদের আইন পাশ হইতো না। কাজে যাদেরকে ভোট দিয়া মদের আইন পাশ করাইছো সমস্ত দায় দায়িত্ব তোদেরকে বহন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ হলো দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মুসলমানদের কোনো মুহূর্তের কাজ বিফলে যাবে না। আর মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো সাবজেক্ট নেই।
মুসলমানের সাবজেক্টের মধ্যে হারা বলতে কোনো ঠগার কোনো সাবজেক্ট মুসলমানের মধ্যে নাই। আমরা মরলে শহীদ, বাঁচলে কাজে আমাদের হারা বলতে কিচ্ছু নেই। আমরা ঠগলেও জিত, জিতলেও জিত, ঠগলেও জিত, জিতলেও জিত। এর জন্য বিজ্ঞানীরা বলেন, দামি ব্যক্তিরা বলেন, জ্ঞানীরা বলেন, ব্যবসা করো আতরের ব্যবসা, ব্যবসা না হলেও ঘেরান ফাও। আর কয়লার ব্যবসা করবা, ব্যবসা না হলে ময়লা ফাও। কি কথা ঠিক না? দল করেন ইসলামিক দল, হক্কানি ইসলামিক দল করেন। যদি দুনিয়াতে ক্ষমতায় না যাও, জান্নাত আস। আর এই বাজে কয়লার দল করবা, জীবন বড় দুনিয়া খসরাত দুনিয়া ওয়াল আখিরা। আজকেও দেখেন মারামারি করে মারা গেছে। আজকে দেখেন বিএনপি মারামারি করে প্রতিদিন, এখনো ক্ষমতায় আসে নাই, কিন্তু নমুনা ক্ষমতায় আসলে কি করবে, নমুনা পেশ করতেছে মাত্র। প্রতিদিন মারামারি, প্রতিদিন। যদি এরা ক্ষমতায় যায় কি যে অবস্থা হবে আল্লাহই ভালো জানেন। জানি না অবস্থাটা কি হবে। সতর্ক হন, জ্ঞানী হন, দূরদর্শিতা অর্জন করেন। আগামীতে ইনশাল্লাহ অবশ্যই ইসলামকে ক্ষমতায় নিতে হবে। কথা ঠিক না? আপনাদের প্রত্যেক হাত পাকা, জোরে বলেন কি? যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, নাঙ্গল যারা নির্বাচন করে নাঙ্গল নিজেরা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাটে না, নৌকা নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাখে এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে নাকি? হিন্দুরাও চালাতে পারে, মুসলমানরাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও। অন্য কোনো মার্কা বুকে নিয়ে ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাত পাখাটা কলিজার উপরে থাকে। কথা কয় না? হাত পাখা কোথায় থাকে? বুকের উপরে থাকলে সর্বজনীন মার্কা। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই দেশ বিজয় হবে, জনগণ বিজয় হবে, জাতি মুক্তি পাবে। কাজে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন।